কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয়, ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর। আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে, এটি একটি বড় কারণ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি এভাবে নির্মাণ করা যায় নয়। তবে একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই এবং সেখানে আপনি নিরুপায় হয়েছে নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। দিন প্রচারের নামে ইউটিউবে অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে টাকা উপার্জন করা বৈধ হবে কিনা, না হলে এদের ব্যাপারে শায়েখদের করণীয় কি? ধরছে এবার ক্যামেরাম্যানগুলোর প্রশ্নকারীরা। ঠিক আছে ভাই, এই ব্যাপারে তো আমরা স্পষ্ট বলি যে হারাম অ্যাড দেখাইয়া যে উপার্জন হয়, সে উপার্জন কখনো হালাল হতে পারে না, সেটা হালাল না। এখন ক্যামেরাম্যানদেরকে আমাদের নসিহত থাকে, সব ক্যামেরাম্যান যে অ্যাডসেন্স, আমি 2-4 জন সবার কথা জানি, 1-2 জনের কথা জানি, আমাদের ক্যামেরা আছে যেমন অ্যাডসেন্স হয় না। এখন আপনি ক্যামেরাম্যান দেখেই বলতে পারেন না, তবে এদের বেশিরভাগই এই হারাম খায়, এতে কোনো সন্দেহ নাই। এই অংশ এরা প্রচার করবো কিনা সন্দেহ আছে। কোনো ব্যক্তির জন্য না নিজের ইচ্ছা মতো সব অ্যাড দেওয়া যায় না। আমার চেয়ে বেশি জানেন না আপনি। 600-র উপরে আইটেম আছে, বোধহয় 100-3 করা যায়, বাকিগুলো করা যায় না। আর জাকা নাকা ফুড পান্ডার অ্যাড আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? মিউজিক আছে না এটাতে? তো আপনি আমার চেয়ে বেশি জানেন, পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। এরপরে প্রশ্ন হলো, আত্মহত্যা করা তো মহাপাপ, আর আল্লাহ তাআলা সকল মানুষের কার কিভাবে মৃত্যু হবে তা নির্ধারণ করে রেখেছেন। তাহলে একজন মুসলিম যখন আত্মহত্যা করেন, কি এমন কারণে আল্লাহ তাআলা তার জন্য আত্মহত্যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন? ভাইরা আমার, কোন মানুষ কিভাবে দুনিয়া থেকে যাবে তাকদিরে লেখা আছে, তার বাইরে হবে না, তার ব্যতিক্রম হবে না। কিন্তু এর মানে এই নয় যে এটা তার তাকদিরে লেখা আছে দেখে তার কোনো দায় নাই, বরং তার দায় অবশ্যই আছে। তবে তার দায়টা হলো কি, সে কেন আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এবং তার যে ক্ষমতা আছে আত্মহত্যা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া, সেগুলো সে কেন নিয়েছে, এজন্য তার শাস্তি হবে। বাকি তার সময় মতো মৃত্যু হয়েছে, সেটা ভিন্ন বিষয়। আর তার জীবনে কি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। বিধায় তাকদীরকে দোষারোপ দেওয়া চলবে না, দোষারোপ করতে হবে নিজের কর্মকে, যে কেন সে ডিপ্রেশনের কারণে, পেরেশানির কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এজন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। কোন যুবক আরশের ছায়া স্থান পাবে? আরশের নিচে স্থান পাবে যেই মানুষগুলো 7 শ্রেণীর মানুষ, এদের মধ্যে 2 শ্রেণীর মানুষই যুবক। যুবকদের সৌভাগ্য এত বেশি যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে আবার 2টা শ্রেণী হলো যুবকদের দখলে। নাম্বার 1, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়, উল্টাপাল্টা হারাম পথে সে যায় না, বরং ইবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায়। যৌবনকালে ইবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের দিন, যেদিন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। সেদিন এই মানুষগুলো আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে, টেরি পাবে না কি হচ্ছে। নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে? আপনার কাছ থেকে জানতে চাই। এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিছেন ভাই। এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই, আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন, আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন, আপনি তার সাথে চলতে পারেন। আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি, তার মনে যা চায় সেটার দিকে ডাকে। কোরআন হাদিস দিয়ে ডাকে, এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই। নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা, তাদের আপনি ইলম শিখবেন কিভাবে? ইলম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন। আলেমদের সাহচর্য জরুরি, মনে রাখেন। অবশ্যই কোরআন সুন্নাহপন্থী আলেম, আমি বেদাতি আলেমের কথা বলছি, কিন্তু সাহচর্য জরুরি। আজকাল অনেক ভাইরা বাংলা 2-4টা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সোহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে। এরা দল্লু ফাদাল্লু, নিজেরাও গোমরাহ হয়, অন্যদেরকেও
গোমরাহ করে। এরপরে প্রশ্ন হলো, ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়বো কিনা? সুবহানাল্লাহ, এই তো আরেক ফেরেশতা পাওয়া গেছে। আমি তো মানুষ দেখি না, সব তো ফেরেশতা লাগতেছে। ভাইরা আমার, ইমামকে ভক্তি হয় না, মানুষটা কি পরিমাণ ভক্তি মানে ফেরেশতা হলে এটা সম্ভব। তো ইমাম সাহেবের প্রতি কি হয় না? ভক্তি হয় না। তবে হ্যাঁ, এটাকে নিয়ে ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে যার ইমাম সত্যিই কোনো পাপে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, বিদআতে, শিরকে, কোনো ডেঞ্জারাস কাজে লিপ্ত, তার প্রতি ভক্তি না হওয়াটা দোষের কিছু না। কিন্তু আমি যেটা ট্রল করলাম সেটা হলো, আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না, মানে এমনি ওনার ভালো লাগে না। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি ফাসেক হয়, স্পষ্ট ফাসেক হয়, হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে, খারাপ কাজ করে, নাজায়েজ কাজ করে এবং স্পষ্ট ফাসেকে মুলিন হয়, এইরকম ইমামের প্রতি অভক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু। এরপরের প্রশ্ন হলো, কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়, এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? ভাইরা আমার, আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে ঈদগাহে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে 4-5টা জায়নামাজ দখল করা থাকে, এগুলাতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে। আছে না না এরকম? এই কাজটা পরিষ্কার গুনাহের কথা। এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ। যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিট 4 মিনিটের জন্য ওযু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নাই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজ দখল করে থুয়ে দিয়েছেন, মসজিদে যে আগে আসবে সে আগে বসবে, এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা? মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমনভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী। বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ফিতরত, সৃষ্টিগত স্বভাব দিয়েছেন, এগুলো বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না, ঘরেতে বাইর করে ফেলা মহিলাদের। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন, ভাই মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান, আপনারা বাসায় এসে আবার ভাতও রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে, আপনি পুরুষ মানুষ, তার ভিতরের ডিউটি তো সে পালন করাই লাগে, উল্টা বরং বাইরের ডিউটিও খাটাই নিতেছেন। এটা কি নারীর অধিকার দিলেন না? 12টা বাজালেন, আরো ক্ষতি করলেন না? মনে রাখবেন, মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে। হ্যাঁ, কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায়, কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা নেই, তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন। বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না, বাসা থেকে কাজ করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, এটা করতে পারেন, অসুবিধা নেই। আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোনো পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না, সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন, সেটাও তার জন্য করা জায়েজ আছে। কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করো আমিও চাকরি করি, এটা কি নাই? উচিত নাই। ঈমান ও ইবাদতের মধ্যে পার্থক্য কি? ঈমান আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? ঈমান হলো দাসত্বের চেতনা যেটা অন্তরে ধারণ করে, আর ইবাদত হলো দাসত্বের প্রকাশ যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। আল্লাহর দাস এটা অন্তরে যখন স্বীকার করবেন তখন সেটার প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটা হলো ইবাদত। আর ওই ভেতরের চেতনাটার নাম হলো কি? ঈমান, যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। আল্লাহর দাস এটা অন্তরে যখন স্বীকার করবেন তখন সেটার প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটা হলো ইবাদত। আর ওই ভেতরের চেতনাটার নাম হলো কি? ঈমান। এরপরে প্রশ্ন হলো, আমি একজন তরুণ উদ্যোক্তা, নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো সুদী ব্যাংক হতে লোন নিব না, ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা? আমরা আপনাকে বলবো ভাই, সুদভিত্তিক লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না, আপনি এটাকে ডিনাই করবেন। সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন, আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন। আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই, এই উদ্যোক্তা যদি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোত্থেকে নেওয়া যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই, আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায়, আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই। তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।